আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো বোয়াল মাছের রেসিপি। আমি খুবই সহজ করে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে আসবে তখন এতে একটি তেজপাতা, 1 টেবিল স্পুন জিরা ও 3 থেকে 4টা এলাচ বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 4 থেকে 5 কোয়া রসুন বাটা, 1 স্পুন কাঁচামরিচ বাটা, হাফ স্পুন হলুদের গুঁড়া, 1 স্পুন শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে। সামান্য একটু পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাগুলো থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন বোয়াল মাছের পিসগুলো দিয়ে দিব। এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলোর নিচের অংশ যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে খুবই সাবধানে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে, কারণ এখানে মাছের পিসগুলো বড় এবং সিদ্ধ হয়ে যাওয়ার ফলে মাছের পিসগুলো নরম হয়ে আছে। উল্টিয়ে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। তারপরেতে কেটে টুকরো করে রাখা টমেটোগুলো দিব। এখানে আমি 2টি মাঝারি আকারের টমেটো নিয়েছি। খেয়াল রাখতে হবে চুলার তাপটা যেন নিম্ন আঁচে থাকে। আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানেই তরকারির স্বাদটা নির্ভর করে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 1.5 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ঝোলটা যখন কমে আসবে তখন নামিয়ে ফেলবো। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছামতো কম বা বেশি রাখতে পারেন। এখানে নামানোর আগ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। এতে মাছের স্বাদ দ্বিগুণ হবে। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও এবং খেতেও অসম্ভব মজাদার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।